হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত লাভ। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাদের মধ্যে সর্বপ্রথম আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা উপাধিতে ভূষিত হয়েছিলেন কে? হযরত উমর ফারুক, কেননা তার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রসুল বা রসুলের প্রতিনিধি অভিহিত হতেন। হযরত উমর ফারুক খলিফা পদে মনোনীত হয়েছিলেন কখন? প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম অসুস্থতার সময়। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক তার জীবদ্দশায় পরবর্তী খলিফা মনোনীত করে গিয়েছিলেন কেন? মুসলিম সমাজকে অবঞ্চিত মতভেদ ও দ্বন্দ্বের হাত থেকে বাঁচানোর জন্য। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা পদে সর্বপ্রথম হযরত উমর ফারুকের নাম প্রস্তাব করেছিলেন কে? প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক তার অন্তিম অসুস্থতার সময় পরবর্তী খলিফা নির্বাচনের জন্য জনমত যাচাইয়ের উদ্দেশ্যে বিশিষ্ট সাহাবীদের সামনে হযরত উমর ফারুকের নাম প্রস্তাব করলে কী আপত্তি উঠেছিল? অনেকে বলেছিলেন হযরত উমরের যোগ্যতায় কোনো সন্দেহ নেই, কিন্তু তার মেজাজ বড় কঠিন। দ্বিতীয় খলিফা পদে হযরত উমর ফারুককে নির্বাচিত করার বিষয়ে বিশিষ্ট সাহাবীগণ তার মেজাজের কঠোরতা দিয়ে প্রশ্ন তুললে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কী উত্তর দিয়েছিলেন? তিনি বলেছিলেন, তার স্বভাবে কঠোরতার কারণ যেহেতু আমি অত্যন্ত নরম, তবে খিলাফতের দায়িত্ব চাপলে তিনিও আপনা থেকেই নরম হয়ে যাবেন।